ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ। তো এখন থেকে আমি আবার একটা ভ্লগ স্টার্ট করছি। আমি জানি না যদি আগের ভ্লগটা কন্টিনিউ থাকে তাহলে আর এটা জাস্ট অ্যাড করে দেবো। তো চলো, আমি এখন আপাতত রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, চলো বেরোই। বেরিয়ে দেখা যাক কী কী করা যায়, আজকে কী কী করি সবটা শেয়ার করবো। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে ভ্লগটা। ওম সাইরাম, ওম সাইরাম বলে আজকে ভ্লগটা আমি স্টার্ট করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো বাবাকে এই জামাটা পরিয়েছে, অ্যান্ড এটা তোমরা সমস্ত আশ্রমের এখান থেকে দেখতে পাবে। আগের ভ্লগে আমি বলেইছিলাম যে আমরা বাইরেই থাকার প্ল্যান করছিলাম, বাট যেহেতু বৃষ্টি ভীষণ একটা ওয়েদার লাগছিল তাই বাড়ি ফিরে পড়েছি। আর এখন দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে কি অবস্থা, এখানে ভালো মতো বৃষ্টি হয়েছে। আর এখন আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। তো এখন অটো ধরবো আর সমাধি মন্দিরে যাব, তারপর ওখানে গিয়ে যা যা হচ্ছে সবটা শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি আগের ভ্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটা চেক করো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দর্শন করে বেরিয়েছে, এবার কেনাকাটা করে তারপর দেখাচ্ছি কী কী হচ্ছে। अभी टाइम क्या हो रहा है? 11:26, ठीक है। এখন এসছি আমরা হচ্ছে খেতে, অ্যাজ ইউজুয়াল শেরি পাঞ্জাবেই খেতে এসছি আমরা, আশ্রমের উল্টো দিকে। হ্যাঁ, বেরোনোর সময় আগেরবার খেয়ে গিয়েছিলাম পাশেরটা। তো আমরা এখন অর্ডার করেছি থালি, প্রচুর খিদে পেয়েছে। তো চলো খাওয়া যাক, যখন খাবারটা তখন দেখাবো। আর টুকটাক ব্লগ করেছি, পুরো ইনফরমেটিভ ব্লগ বানাইনি। যদি কিছু প্রয়োজন হয়, দরকার হয় তাহলে বলো। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা, ওখানে এন্ট্রি নিয়ে যখন দর্শন করবে না, তোমাকে ওখানে ফ্রিতে দুধ, চা, কফি যেটা যখন থাকবে সেটা দেবে, সাথে বিস্কুটও দেয় ফ্রিতে। এছাড়া জল টল তোমরা কিনতেই পারো, এক্সট্রা করে চা কফি কিনতে পারো। ওখানে বোধহয় আছে চা, আইসক্রিম সবই পাওয়া যাচ্ছে। তো ওখানে এমনিতে তোমার কেনা দরকার নেই, তোমাকে কোনো সময় দুধ দেয় ফ্রিতে। আমি সকালবেলা যেমন আছে দর্শনে দুধ পেয়েছি ফ্রিতে, এখন কফি পেয়েছি। আর আগের দিন চা দিচ্ছিলো, বাট চাটা খাইনি। তো এই আর কি। তো চলো দেখা হচ্ছে খাবারটা আসার পর। তো আমরা যে থালি অর্ডার করেছি তাতে ছিল চানা ডাল, একটা ডাল, ভাত, পাঁপড়, অ্যান্ড দই ছিল, স্যালাড ছিল, সাথে ছিল পনির কি সবজি। তো আমরা এখন চলো খেয়ে দিয়ে নিয়ে হোটেলে মানে আশ্রমের রুমে গিয়ে দেখে আবার কথা হচ্ছে। আর সমস্ত প্রাইস যা আছে আমি দেখো স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এখন বাজে প্রায় 11:58 জাস্ট বাড়ি ঢুকলাম, মানে রুমে ঢুকলাম, বাড়ি বলা যায়। এখন হচ্ছে আজকে দিনটা শেষ হবে কুলফি দিয়ে। মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাই কুলফিটা। খেতে খেতে কথা হচ্ছে, আর নাহলে গলে যাবে। তোমরা এখানে এলে একবার এই কুলফিটা অবশ্যই অবশ্যই ট্রাই করো। আমি এখন যাবো হচ্ছে জল ভরতে, এখানে কাঠি জল পাওয়া যায়, মানে প্রত্যেকটা আশ্রমেই জল আছে। খেয়ে নিই একটু। কেমন লাগলো আজকে? খুবই টেস্টি। আমাদের কলকাতাতে অন্তত 20 টাকাতে এত ভালো কোয়ালিটি আইসক্রিম দেবে না। এটা মুখে পড়লে বোঝা যায় কাজু, ভরে ভরে কাজু আছে, খুবই ভালো খেতে, পুরো মালাই কুলফি। কেউ এলে এটা ট্রাই করো অতি অবশ্যই। আশ্রমের ভেতরে, বাইরে পাবে না, আশ্রমের ভেতর বাইরেও পাবে না নয়, কিন্তু এতটা টেস্টি হবে না। আমি দুটো জায়গায় ট্রাই করেছি। তো খেয়ে আসি, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। রুম ট্যুর আমি কালকে দেব, কারণ যা অগোছালো হয়ে আছে রুমটা না, এখন দেখানো যাবে না। কালকে যখন সমস্ত খালি করব তখন রুম ট্যুর আমি এই ব্লগের শেষে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপাতত যাই জল ভরতে, তোমায় দেখাচ্ছি কোথায় জল ভরা যাবে। আর এই হচ্ছে সমস্ত রুমগুলো, প্রত্যেকটা ঘাটে করে বাবার ছবি পাবে। আর এইখানে দেখো অনেকগুলো রুমস রয়েছে, 2, 3, 4, 5, 5টা 6টা রুমস রয়েছে। এখানেও সেম 3, 3, 6, 12টা রুম এদিকে, ওদিকে 12টা রুম স্টোর রুম। অ্যান্ড এখানে হচ্ছে তোমার করিডোর, এটা দিয়ে এন্ট্রান্স। অ্যান্ড এই দেখো এতগুলো তলা। আর
এখানে তোমার ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিই, তারপর ঘরে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো সমস্ত রুমের এসিগুলো এখানে থাকে, প্রত্যেকটা তলায় ওরকম বসানো। তো আপাতত ঘরে ঢুকে পড়েছি, জল টল নিয়ে এসে ফ্রেশ হয়ে গেছি। আর এখন চলছে হচ্ছে লাস্ট মিনিট প্যাকিং, কারণ কালকে আমরা ঘর ছেড়ে দেবো 11টার সময়। তো সকালবেলা যাব একবার দর্শন করতে, মুখ দর্শন, দ্বারকা মা, এগুলো করতে যাব। আরও কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা বাকি আছে, তো সেই জন্য আপাতত আজকে প্যাকিং মা সেরেই রাখছে। তবে দেখাচ্ছি অনেক কিছু কিনেছি টুকটাক, ডায়েরি, সচ্চরিত্র কিনেছি। মূর্তি কেনা হয়নি এবারে, একটা দুটো তিনটে মূর্তি দেখেছিলাম, বাট সাইজটা বড় বড় হয়ে যাচ্ছে, আর ছোটো সাইজগুলো আমার পছন্দ হচ্ছে না। আর কিছু কিছু ছোটো সাইজ পাওয়া যাচ্ছে না, তো বড় সাইজটাই নিচ্ছি। নেব পরের বার যখন আসবো তখন নেব। আপাতত মা প্যাকিং করছে, দেখো মা অনেক কিছু প্যাকিং করতে ঘুরে, আমি কিচ্ছু করছি না, সেই জন্য এখন বেশি কিছু দেখানো যাবে না। তো এই দেখো সমস্ত প্যাকিং হচ্ছে, ওখানে টুকটাক জিনিসটা ঢুকে গেছে, যা যা কিনেছি সবটা বাড়ি গিয়ে দেখাবো। আর এই ট্রলিটা সব প্যাকিং হচ্ছে। বাবার অনেকগুলো জামা টামা কিনেছি, যেগুলো সব আমি হাওড়া ফিরে গিয়ে দেখাচ্ছি। আর এক আন্টির জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার ছিল, মানে এখানে আসে আন্টি, তো তার জিনিসপত্রও নিয়ে নিয়েছি। সবটা প্যাকিং করছে মা টুকটুক করে গুছিয়ে। আপাতত প্যাকিং হয়ে যাক, কালকে সকালবেলা যখন যাব তখন আরেকটা ব্লগ স্টার্ট করব। এই ব্লগটা এতটুকুই, যেটা বলা সেটা হচ্ছে তোমরা অবশ্যই দর্শন পেড পাসে করতে পারো, 200 টাকা তার জন্য চার্জ পড়ে। অ্যান্ড ওগুলো এখন 6 নাম্বার গেট দিয়ে ঢোকাচ্ছে, এখন নতুন 6, 7, 8 নাম্বার গেট হয়েছে। আর নয়তো ফ্রি এন্ট্রি করতেই পারো 7 নাম্বার গেট দিয়ে। তোমরা 4 নাম্বার গেটে যদি ফোন রাখো, বা 1 নম্বর গেটের কাছে ফোন রাখলেও কোনো অসুবিধা নেই, বা তোমাদের 6 নম্বর গেটেতেও ফোন রাখার ব্যবস্থা রয়েছে। ফোন, জুতো, সব জুতো কিন্তু অ্যাজ ইউজুয়াল ফ্রিতেই রাখা হয়, ফোনটার জন্য জাস্ট 5 টাকা করে নেয় পার ফোন, তোমরা যতগুলো ফোন রাখবে। আর বাকি আগে 1 ঘন্টা টাইম লাগতো ফ্রি দর্শনে, এখন সেটা লাগে তোমার ওই 1.5 ঘন্টা মতো, ঠিক আছে, মানে সমস্ত করে বাইরে বেরিয়ে আসতে। তুমি যদি না থাকো, যদি তুমি বসো তাহলে অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তবে তোমার 7টা 16 আমি ঢুকেছিলাম, অ্যান্ড 8টা 41 আমি বাবার সামনে চলে গেছি। তো এই টাইমটা লাগে, কারণ ওখানটাতে একটা পুরো হল করে দিয়েছে, ভেতরটাতে 6টা হল রয়েছে, তোমাকে একটা হলে বসায়। এবার একটা হলে খালি হওয়ার পর তোমাকে, আর ধরো 1 নাম্বার হল ভর্তি আছে, তোমার 2 নাম্বার হলে বসালো, 2 নাম্বার হলে তুমি বসবে, ততক্ষণে 1 নাম্বার হল খালি হচ্ছে। তো নিচটা পুরোটা খালি হলে 1 নাম্বার হল থেকে লোক যায়, সেই লোক গেলে তারপর 2 নাম্বার হল যায়। তো প্রসেসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা করেছে কি একটু টাইম টেকিং হয়ে গেছে, কিন্তু একদম মানে ধীরে সুস্থে তুমি যেতে পারবে, তোমার কোনো রকম কোনো মনে হবে না যে এত মানে ঠেলাঠেলি চাপাচাপি হচ্ছে, এরকম কিছু নয়। হ্যাঁ, টাইম লাগবে একটুখানি, একটু টাইম নিতে হবে। তো তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে অবশ্যই 200 টাকার পাস করতে পারো। আমি কোনোদিন 200 টাকার পাসে যাইনি, তো আমার ফ্রি দর্শনটা ভালোই হয়। আর পুরো সামনে তুমি যেমন বাবা, যেমন তুমি দর্শন 200 টাকাতে করবে তেমনই করবে, শুধু তাতে টাইমটা একটু কম লাগে। আর সিনিয়র সিটিজেন হলে 2 নাম্বার গেটের পাশে একটা রাস্তা করেছে, 2 নাম্বার গেটের পাশের গেটটাতেই ঢোকা যাবে। আর মানে সাই অমৃতের উল্টো দিকে যে রাস্তাটা, না সাই অমৃত নয়, ডমিনোজের উল্টো দিকের রাস্তাটা, ঠিক আছে। আর সাই অমৃতের উল্টো দিক দিয়ে 4 নাম্বার গেটের রাস্তা। তো চলো, এটুকুই বলা ছিল, এটুকুই শেয়ার করার ছিল। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর আমি মোটামুটি জিনিসপত্র যা যা কেনার সবই সাই সম্পাদ থেকে কিনি, তোমরা ওখানে দেখতে পারো, বা আদারওয়াইজ আশেপাশের দোকানগুলোও দেখতে পারো, ঠিক আছে। এখানে সবই হোলসেলই দোকান, তো সবই জায়গাতেই দাম কম থাকে, আমাদের কলকাতা থেকে যথেষ্ট কম দাম থাকে। আর আদারওয়াইজ যদি তোমার মনে হয় তুমি আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো, যখন জিনিসপত্র আমি তোমাদের জন্য নিয়ে যেতেই পারি, যদি তোমরা দেখা করো আমার সাথে, ঠিক আছে, মানে আমরাও সেল টেল করি এগুলো। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, ওম সাইরাম। দেখা হবে কালকের ব্লগে অবশ্যই। কালকে সকাল 12টার সময় একটা ব্লগ আসবে।
আপাতত এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর গুড নাইট। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভালো কথা, আজকে আমার ফেসবুকে 1K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড সেটা এখানে এসে হয়েছে। তো তার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। ওম সাইরাম। আর এর জন্য সেলিব্রেশনটা বাড়ি গিয়ে হবে, এখানেও হবে, এখানে হচ্ছেই, এমনিতেই হচ্ছে। তো দেখা হবে পরের ভ্লগে। বাই বাই, ঠিক কাল দুপুর 12টার সময়। আর আপাতত এত অবধি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। বাই, গুড নাইট।